আসসালামু আলাইকুম। আজকে আমরা হার্টের ভালভের রোগ নিয়ে কথা বলবো। তো হার্টে মেন ভালভ দুই ধরনের আছে, সেটা হলো বাইকাসপিড এবং ট্রাইকাসপিড, এবং আরেকটা গুরুত্বপূর্ণ হার্টের ভালভ আছে, সেটা হলো অ্যাওর্টিক ভালভ। তো আরও দুই ধরনের হার্টের ভালভ আছে, তো সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা এই তিন ধরনের ভালভ নিয়ে কথা বলবো। তো ভালভুলার ডিজিজটা হলো যে এই মূল ভালভগুলোতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তাহলেই যেই রোগগুলো, যে লক্ষণগুলো দেখা যায়, সেটাই হলো ভালভুলার ডিজিজ নামে আমরা অভিহিত করি। তো এবার আমরা কারণ নিয়ে কথা বলবো যে কি কারণে এই ভালভুলার ডিজিজগুলো হয়। তো প্রথমত কারণ হলো যে কপাট সরু হওয়া, অর্থাৎ এই যে দুই ধরনের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড দুটো কপাট আছে, এই কপাটগুলোর যদি সরু হয়ে যায় তাহলে এই ডিজিজ হয়। এবং এই যে কামড়া আছে চারটা প্রকোষ্ঠ, এই চারটা প্রকোষ্ঠের মধ্যে যদি রক্ত পাম্প ঠিকমতো না হতে পারে, রক্ত যদি নিচে ভালোভাবে নামতে না পারে, বা এই ধমনির মধ্যে দিয়ে যদি রক্ত শরীরের মধ্যে ভালোভাবে না ছড়িয়ে যেতে পারে, তাহলেও এ ধরনের রোগ দেখা যায়। এবং কপাট যদি এই দুই কপাটটা যদি সম্পূর্ণরূপে ভালোভাবে বন্ধ না হয়, তাহলেও এই ভালভুলার ডিজিজ হয়। এবং অতিরিক্ত নেশা এবং অতিরিক্ত মদ্যপান বা এই ধরনের যাবতীয় কাজকর্ম যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার এই ধরনের রোগ তার শরীরে দেখা দিবে। এবার আমরা জেনে নিব যে কয় প্রকারের রোগ এই ভালভের রোগ আমাদের শরীরে দেখা দিতে পারে। প্রথম হলো বাইকাসপিড। বাম দিকে যেই দুটো কপাট থাকে, এই কপাটটার নাম হলো বাইকাসপিড। বাইকাসপিড ভালভে যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে সেটাকে বলা হয় বাইকাসপিড ভালভের পীড়া। যদি ট্রাইকাসপিড, এই পাশের ডান দিকের যেই ট্রাইকাসপিড ভালভ আছে, এই ভালভে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তাহলে বলা হয় হলো সেটাকে ট্রাইকাসপিড ভালভের পীড়া। এবং এই অ্যাওর্টিক ভালভ আছে এখানে, বা মহাধমনী বলা হয় বাংলাতে এটাকে। এই ভালভে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তাহলে যেই পীড়া হয় সেই পীড়াকে বলা হয় হলো অ্যাওর্টিক ভালভের পীড়া। তো আমরা এখন জেনে নিব যে আসলে কি লক্ষণ দেখা দিতে পারে এই ধরনের রোগ যদি তৈরি হয়, তাহলে কি লক্ষণ আমাদের শরীরের মধ্যে দেখা দিতে পারে। প্রথমত আমাদের হার্টের স্থানে প্রচণ্ড পরিমাণ ব্যথা হতে পারে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যথার কারণে এই ব্যথাটা আস্তে আস্তে বাম দিকের হাত পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, এবং রুগী ধীরে ধীরে প্রচণ্ড দুর্বলতা অনুভব করতে থাকে, এবং এক পর্যায়ে গিয়ে রুগী মাথা ঘুরে পড়ে যায়, এবং রুগী অজ্ঞানও কোনো সময় হয়ে যায়। কমপ্লিকেশন যদি সৃষ্টি হয়, তাহলে দেখতে পাওয়া যায় যে রুগী বমিও করছে। তো এ পর্যায়ে আমরা জেনে নিব যে কি ধরনের পরীক্ষা আমরা করতে পারি এই রোগ হয়েছে কিনা সেটা জানার জন্য। প্রথমত আমরা ইকোকার্ডিওগ্রাম, বা এটাকে শর্টকাটে বলা হয় হলো এই ইকো করতে পারি। এই ইকো করার মাধ্যমে, আমরা ইসিজি করার মাধ্যমে আমরা জেনে নেব যে কিভাবে এই রোগ হচ্ছে কি হচ্ছে না। এবং আমরা চেস্টের এক্স রে করতে পারি, আমরা হিমোগ্রাম করতে পারি, আমরা কোলেস্টেরল টেস্ট করতে পারি। এই 4 ধরনের টেস্ট করলেই আশা করা যায় যে আমাদের ভালভুলার কোনো ডিজিজ হয়েছে কিনা সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারব। তো এবার আমরা জেনে নিব যে হোমিওপ্যাথিতে কি ধরনের চিকিৎসা করা যেতে পারে, কি ধরনের ওষুধ আমরা এই পেশেন্টদেরকে দিব, সেই ওষুধগুলো সম্পর্কে জেনে নেব। আচ্ছা, এবার আমরা জেনে নিব যে হোমিওপ্যাথিতে চিকিৎসা কি ধরনের হতে পারে। আমরা বারবারই বলি একটা কথা, যে হোমিওপ্যাথিতে কখনো নির্দিষ্ট একটা লক্ষণের উপর ভিত্তি করে আমরা কখনো ট্রিটমেন্ট করব না। সম্পূর্ণ রোগের উপর ভিত্তি করে এবং সার্বিক লক্ষণের উপর ভিত্তি করে আমাদেরকে ওষুধ দিতে হবে। তাও বেশিরভাগ সময় যেসব ওষুধগুলো ব্যবহার হয়, সেই সব ওষুধগুলো আমরা একটু জেনে নিই। অ্যাপিসমেল, আর্সেনিক আয়োড এবং গ্র্যাটিগাস। এবং বায়োকেমিক হিসেবে আমরা রোগীকে ঘন ঘন ফেরামফস 6X এবং ক্যালকেডিয়া ফ্লোর 6X অথবা 12X আমরা কিছুক্ষণ পর খেতে দিতে পারি। পাশাপাশি সার্বাঙ্গিক
লক্ষণ নিয়ে ভালোভাবে একটা ওষুধ সিলেকশন করে আমাদেরকে সেই রোগীর চিকিৎসা করতে হবে। এ পর্যায়ে আমরা জেনে নিব যে আসলে করণীয় এবং বর্জনীয় কী। হার্টের রোগীর ক্ষেত্রে করণীয় এবং বর্জনীয়র ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত, হার্টের রোগীরা যেহেতু খুব বড় ধরনের একটা সমস্যার মধ্যে তারা পড়ে গেছে, তাদেরকে আহার পরিমিত করতে হবে। পরিমিত আহার বলতে এই রকম সমস্যায় থাকার সময় তাদেরকে বেশি পুষ্টি যুক্ত খাবার খেতে হবে এবং অল্প অল্প পরিমাণে খেতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। তাদেরকে রোগী থাকা অবস্থায় 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে তাদের শরীরটা ঠিক হয়ে যাবে তাদেরকে 7 থেকে 8 ঘন্টা দৈনিক অবশ্যই ঘুমাতে হবে এবং হালকা হালকা পরিমাণ ব্যায়ামের মধ্যে তাদেরকে অবশ্যই থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাকি যদি আর কোনো কাজ এই রুগীকে যদি দেওয়া হয় তাহলে সেই কাজগুলো করতে হবে। এবং আমরা কি বর্জনীয় কি এই বর্জনীয় বিষয়টাকে আমরা এই আনসেফ এই নিউমোনিক্সের মাধ্যমে মনে রাখতে পারবো। এই আনসেফের মধ্যে ইউ দিয়ে বোঝানো হচ্ছে আপট্রেন্ড, বিপি, গ্লুকোজ, কোলেস্টেরল অ্যান্ড ওয়েট। বডি ওয়েট এবং ব্লাড প্রেশার, গ্লুকোজের পরিমাণ সবসময় কমিয়ে রাখতে হবে, কোলেস্টেরল সবসময় কমিয়ে রাখতে হবে এবং বডি ওয়েট সবসময় কমিয়ে রাখতে হবে। নো এক্সারসাইজ, যদি কেউ ব্যায়াম না করে তাহলে অবশ্যই তাকে ব্যায়াম করতে হবে। ব্যায়াম ছাড়া কখনো এই হার্টের পেশেন্টদেরকে থাকা যাবে না। হালকা হালকা ব্যায়ামের মধ্যেই সবসময় থাকতে হবে। এস দিয়ে বোঝানো হয় স্মোকিং, তাদেরকে কোনো নেশা জাতীয় দ্রব্য তাদের সেবন করা যাবে না, বিশেষ করে সিগারেট এবং ধূমপান তাদের কখনো করা যাবে না। এ দিয়ে বোঝানো হয় অ্যালকোহল তাদের কখনো সেবন করা যাবে না। এফ দিয়ে বোঝানো হয় ফাস্ট ফুড, কোনো ধরনের ফাস্ট ফুড তাদেরকে শখের বশত কোনো সময়ও কখনোই তাদের ফাস্ট ফুড সেবন করা যাবে না, খাওয়া যাবে না। এবং ইতে বোঝানো হয় এক্সট্রা সল্ট, এই এক্সট্রা সল্ট বা অতিরিক্ত লবণ খাদ্যে কখনোই তাদের গ্রহণ করা যাবে না। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কোনো একটা হার্টের ডিজিজ নিয়ে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।